নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। চলে আসলাম আরও একটা লং ভিডিও নিয়ে। অনেক দিনই হয়ে গেল ঠিকমতো লং ভিডিও দেওয়া হচ্ছে না, আর ভিডিও এডিট করার জন্য ভিডিও সেভাবে করা হয় না, কারণ ভীষণ আলসেমি এডিট করাতে। আর এদিকে সকাল সকাল উঠে পড়েছি, ঈশান এখনও ঘুম থেকে ওঠেনি, দেখালাম তোমাদেরকে। তো আমি এদিকে সিদ্ধ ভাত চাপিয়ে দিয়েছি আর একটু চা করে নিয়েছি। লিকার চাই খাই আমি সব সময়, দুধ চা আমার ভালো লাগে না খেতে। আর আজকে সিদ্ধ ভাত সকালবেলা বসিয়ে দিয়েছি, পুজো করতে হবে। আর শ্বশুরমশাই শাশুড়ি মা বাড়িতে নেই, সেই জন্য আমি পুজো করব। আর অন্যান্য দিন তো শাশুড়ি মাই পুজো করে। এদিকে ঈশান একটু খেলা করছে, কারণ এখনই ভাত খাইয়ে দিল ওর বাবা। আর ওর বাবার আজকে একটু কষ্ট হচ্ছে দোকানদারি করতে, কারণ সকালবেলাতেই বলতায় কামড়ে দিয়েছে। মিষ্টি দিতে গিয়ে মিষ্টির মধ্যে ছিল, সেটাই দেখাচ্ছি। আর ওর ভীষণ ব্যথা হয়েছে, ফুলে গেছে হাতটা। আর আমি এদিকে পুজো করতে যাব বলে ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিচ্ছিলাম। আজকে অনেক রকমের ফুল ফুটেছে গাছে, দেখেও বেশ ভালো লাগছে। আর আমার গাছে অনেক রকমের ফুল ফোটে, সকালবেলা উঠে এসে যদি গাছে সুন্দর ফুল ফুটতে দেখি খুব ভালো লাগে, মনটা ভালো হয়ে যায়। আর অনেক যত্নে গাছগুলো আমি রাখি। তো আমার গাছগুলো বলতে পারো ভীষণই প্রিয়। আর আমার আজকে প্রথম দেখলাম যে ড্রাগন গাছে কুড়ি এসেছে আবার। তো এর আগেও প্রচুর ড্রাগন ফল আমি ওখান থেকে নিয়েছি, আবারও নতুন করে কুড়ি এসেছে। আর এদিকে ফুলগুলো আমি একটু ভিডিও করছিলাম, এত সুন্দর লাগছিল আজকে। ফুলের টবগুলো ভরে আছে একদম ফুলে, আমার তো খুব ভালো লাগছিল। আমার বাসন ঠাকুরের ধোয়া হয়ে গেছে। আর এদিকে ঈশান জল নিয়ে এসেছে আমাকে দেবে বলে, আমি ওকে চাইনি, তাও জল দেওয়ার জন্য আসলো। ও খাচ্ছিল, ওই জন্য আমাকেও একটু দিয়ে গেল। আর আমি ফুল তুলছি দেখে ঈশান একটু ভিডিও করছে। ঈশানও ফুল গাছগুলো ভীষণ ভালোবাসে, ওরও ভীষণ পছন্দের। ও কিন্তু কখনোই ফুল গাছগুলো নষ্ট করে না। তো আমার স্নান টান করে রেডি হয়ে গেছি, এবার ঠাকুর পুজো করে নেব। আজকে বেশি কিছু রান্না করিনি, সেই জন্য আর তোমাদের সাথে রান্না শেয়ার করলাম না। সিদ্ধ ভাত করেছি, ফ্রিজে মাছ আছে, তো এই দিয়েই চালিয়ে দেবো আজকে, কারণ শাশুড়ি মা বাড়িতে নাই। আর রান্না বান্নার কোনো সেভাবে অত ঝামেলা নেই, কারণ আমরা অত নিরামিষ তরকারি। আর এখন রেডি হয়ে ঠাকুর ঘরে যাব। তো আমাদের আলাদাভাবে কোনো ঠাকুর ঘর নেই, শাশুড়ি মা যে ঘরে থাকে ওই ঘরেই ঠাকুর ঘর, তো ওখানেই পুজোটা দিয়ে নেব। আর আজকে ঈশান চুল কাটতে যাবে, দোকানেও দাঁড়াতে হবে, সেই জন্য ঈশানের বাবার সাথে যাবে, আমাকে তো দোকানে থাকতে হবে, ওই জন্য একটু তাড়াতাড়ি করছিলাম আমি। এদিকে পুজো করতে চলে এসেছি। আমার গাছে থেকে কিছু ফুল তুলেছি, কিন্তু সব ফুল তুলিনি, কারণ একজন ফুল দেয়, আর এই ক্যারিতে যে ফুলগুলো রাখা আছে এগুলোই দিয়ে গেছে। তো অনেক ফুল দিয়েছে, জবা ফুল প্রচুর আছে। আমার তো অনেক ফুল দিয়ে পুজো দিতে বেশ ভালোই লাগে। তো আমি এখন ভয়েস ওভার দিচ্ছি দোকানে বসে, কারণ বললামই তো ঈশানরা চুল কাটতে গেছে। আর সামনে যেহেতু ষষ্ঠী, মামার বাড়ি যাবে, সেই জন্য একটু চুল টুল কাটতে গেল। আর এদিকে আমাদের দোকানটা এমনই জায়গায়, রাস্তার ধারে একদম, সেই জন্য প্রচণ্ড মানে গাড়ির আওয়াজ হয়, বাইকের আওয়াজ হয়। ভয়েস ওভার দিতে গেলে একটু অসুবিধেই হয়, ঘরে বসে দিলেই ভালো হয়, কিন্তু আমার একটু সমস্যার জন্য আজকে দোকানে বসেই ভয়েস ওভারটা দিলাম। তোমরা একটু কষ্ট করে শুনে আমার ভিডিওটা দেখো। তো আমি পুজোটা করে নিচ্ছি, পুজোটা করে নিয়েই দোকানে যাব। তো আজকে অনেক দিন পর লং ভিডিও দিতে বসে বেশ ভালো লাগছে, ভিডিওগুলো নিজে করতেও ভালো লাগে। আর ভিডিও করতে ভালোবাসি বলেই তো তোমাদের সাথে অনেক কষ্ট করে ভিডিও শেয়ার করি, তোমরা একটু কষ্ট করে দেখে নিও। তো আমার ভিডিওগুলো কেমন হয় না হয় সেটাও তোমরা কমেন্টে জানিও, কারণ ভিডিওতে যদি কমেন্ট করো তাহলে ভালো লাগে, মনটা ভালো লাগে, যে ভিডিও করতে আরও উৎসাহ পাওয়া যায়। অনেকেই আছো ভিডিও দেখো চলে যাও, কিন্তু কোনো রকম কমেন্ট রাখো না। তো যাই হোক, তোমরা দেখো, এটাই তোমাদেরকে অনেক ধন্যবাদ যে আমার কষ্ট করে তোমরা ভিডিওটা দেখো। তো আমিও অনেক আগ্রহ নিয়ে ভিডিওটা বানাই, তোমাদের সাথে সবটাই শেয়ার করি, যা কিছু করি না করি বাড়িতে টুকিটাকি সবটাই তোমাদের সাথে শেয়ার করি। আর এদিকে আমি পুজো করে নিচ্ছি, ফুলগুলো সাজিয়ে দিচ্ছি। অনেক রকম ফুল দিয়ে সাজাতে সিংহাসন আমার ভীষণ ভালো লাগে। তো তোমাদের কেমন লাগে আমাদের এই ঠাকুরের সিংহাসনটা কমেন্টে জানিও। এর আগেও আমি তোমাদের ভিডিওতে দিয়েছি আমার ঠাকুরের সিংহাসনটা
ফুল দিয়ে সাজিয়ে তোমাদের সাথে অনেকবারই শেয়ার করেছি, তো আজকে আরও একবার শেয়ার করলাম। কেমন লাগছে না লাগছে তোমরা কমেন্টে জানিও। আর আমাদের একটা লক্ষ্মী মা আছে ওখানটাতে, লক্ষ্মী মাকে খুব সুন্দর করে সাজিয়েই রেখেছে আমার শাশুড়ি মা। তো আমি এবার দোকানে যাব, দোকানেও আমাদের ঠাকুর আছে, দোকানেও পুজো দিতে হয়। তো যেহেতু বাড়িতেই দোকান, সেই জন্য আমরা বাড়িতে পুজো দেওয়ার পরই ঠাকুরের সিংহাসনে পুজো দিয়ে দিই দোকানে, কারণ দোকানে পুজো ঈশানের বাবা দেয় না, ও তো স্নান টান করা হয় না সেই জন্য। আর এদিকে ঈশানের বাবা ঈশানকে একটু পড়াতে বসেছে, এবার যাবে চুল কাটতে। তো আমার ভিডিওটা এইটুকুই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, ফলো করে আমার পাশে থেকো, ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব